এত মজার মজার তরকারি রান্না হয়েছে বাসায়, আর সব শুটকির আইটেম, আর সবগুলো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, আমারও পছন্দ। তবে এটা আসলে খুব বেশি একটা রান্না করা হয় না পছন্দ হলেও, কারণ এটা রান্না করা অনেক বেশি ঝামেলা। তো আজকে আমারই খেতে ইচ্ছে করছিল এই তরকারিটা, তো আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে আমি বলেছিলাম আজকে শুটকির তরকারি খাবো, তো শুটকি রান্না করতে যা যা লাগে তুমি নিয়ে আসবো বাজার থেকে। তো ও অনেক সবজি নিয়ে আসছিল, আর শুটকিও নিয়ে আসছিল 3 আইটেমের। তো শুটকি রান্না করতে যেগুলো যেগুলো লাগে সেই সব সবজিও নিয়ে আসছিল বাজার থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল গতকালকে রাতের একটা ভিডিও, গতকালকে রাতের খাবারের রান্না। তো আমার আসলে শুটকির তরকারি খেতে ইচ্ছে করছিল, তো চ্যাপা শুটকি দিয়ে হলো সবজি রান্না করব। আর এটা হলো ছোট ছোট যে আলুটা আছে, বগুড়ার আলু, এই আলুটা দিয়ে হলো শুটকিটা মজা লাগে, চ্যাপা শুটকি। তো এখানে আছে কাঁঠালের বিচি, আছে সজনে, আছে বেগুন, আর হলো কি বলে ওই যে বগুড়ার আলু যেটা, এটা দিয়ে চ্যাপা শুটকিটা অনেক বেশি মজা। এটা অনেকেই এই তরকারিটা পছন্দ করে থাকেন, যারা যারা খান তারা অবশ্যই জানেন যে এই তরকারিটা আসলে কি পরিমাণ। এই তরকারিটা আসলে ময়মনসিংহের মানুষরা বেশি খায়, আমাদের বরিশালের মানুষ খুব কমই খায়। তবে যারা ঢাকায় থাকে তারা এদের থেকে শিখে এই খাবারটা খেতে ভীষণ ভালোবাসে। আর কি বলবো, আমার বিয়ের আগে আমি কখনোই শুটকি খেতাম না, ঢাকায় এসে আমিও শিখেছি শুটকি খাওয়া। তো যাই হোক, এই যে চ্যাপা শুটকি আর হলো রসুন আমি এই পুতো দিয়ে একটু থেতো করে নিয়েছি, এটা আমি। তো তরকারিটা যখন একেবারে নামিয়ে নিব, যখন হয়ে যাবে একটু বাকি থাকবে 80% হয়ে যাবে, তখন কিন্তু আমি সেই থেতো করে রাখা চ্যাপা শুটকি আর রসুন দিয়ে দিব। আর শুটকিটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো বালু ঠালো না থাকে। তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে পুতো দিয়ে থেতো করে নিয়েছি। আর এটা আমি যখন তরকারিটা নামিয়ে ফেলবো তখন কিন্তু আমি দিয়ে দিব সেই আমার থেতো করে রাখা চ্যাপা আর হলো রসুন। এই যে এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর কিন্তু হলো আমার শুটকির তরকারিটা আমি নামিয়ে ফেলবো। আর এই তরকারিটা যারা খায় তারাই একমাত্র বুঝে যে এই তরকারিটা আসলে কত কত পরিমাণের মজা। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে, আর এই রান্নাটাও আমি শিখেছিলাম আমার শাশুড়ির কাছ থেকে। তো আজকে রান্নাটাও ভীষণ মজা হয়েছিল। শুটকির তরকারিটা আমার হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। আর এই দিকে আমি হলো কি বলে লটকা শুটকি যেটা, এটা আমি টেলে নিচ্ছি। লটকা শুটকিটা হলো ভুনা করব আজকে, হলো সব শুটকির আইটেম হবে, লটকা শুটকি ভুনা করব, আর হলো কি চিংড়ি শুটকির একটা ভর্তা করব। এইদিকে আমি মাঝখানে ভেজে নিচ্ছি ভেন্ডি ঢ্যাঁড়স যেটাই বলি না কেন। আর এই যে হলো আমার সেই কি বলে লটকা শুটকিটা আমি ভালো করে ভেজে তারপরে ভিজিয়ে রেখে পানিতে, তারপরে হলো এটাকে থেতো করে তারপরে রসুন বেশি করে দিয়ে তেল পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে অনেক বেশি বেশি করে দিয়ে কিন্তু রান্না করেছি। আর এই যে হলো রান্নার ফাইনাল লুক, এটা হলো চিংড়ি শুটকির ভর্তা, এটাও ভীষণ মজা হয়েছিল। আর এটা হলো সেই শুটকির তরকারি, যেই শুটকির তরকারিটা আমার খেতে ইচ্ছে করছিল আজকে, কিন্তু আমার এই তরকারিটাই খেতে ইচ্ছে করছিল। তো আমার হাজব্যান্ডকে বলাতে সে সব ধরনের বলতে 3 ধরনের শুটকি নিয়ে আসছিল, তো আমি 3 ধরনের শুটকি রান্না করেছি। আর এখানে ছিল কবুতরের মাংস, আর এখানে ছিল সাদা ভাত। আর আজকের খাবারটা এত মজা হয়েছিল, আমি ফার্স্টেও একবার বলেছি অনেকগুলা ভাত খেয়েছি আমি আর আমার হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দের খাবার এটা, সাথে আমারও। তবে আমার চেয়ে বেশি পছন্দ ওর, ও ভর্তা আইটেমটা আসলে খুব বেশি পছন্দ করে। আর এই যে আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি মানে রান্নার পরে মজা হয়েছিল যেটা, সেটা হলো লটকা শুটকিটা। এটা দিয়ে আগে ভাত খেয়ে নিচ্ছি, এটা দেখে অনেক লোভনীয় লাগতেছিল, তো ফার্স্টে আমি এটা দিয়েই খেয়েছি, এত বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা।